জানার নিকটে গেলে, জানার সোহবতে গেলে, জানার নিসবতে গেলে, জানার সংস্পর্শে গেলে আল্লাহর কথা ইয়াদ হয়, আল্লাহর কথা স্মরণ হয়, তিনি হচ্ছেন ওয়ালি আল্লাহ। জানার দরবারে গেলে, নিকটে গেলে, সোহবতে গেলে, কদমে গেলে, সংস্পর্শে গেলে আল্লাহর ইয়াদ হয়, আল্লাহর কথা স্মরণ হয়, তারাকেই ওয়ালি আল্লাহ বলে। ওয়ালি শব্দের বেশ কয়েকটা অর্থ আছে, ফিরুজুল লুগাত খুলে দেখেন কিংবা যে কোনো ডিকশনারি, অসংখ্য অর্থ আছে। তার মধ্যে ওয়ালি মানে বন্ধু, ওয়ালি মানে অভিভাবক, ওয়ালি মানে গার্জিয়ান, ওয়ালি মানে নেতা, ওয়ালি মানে ইমাম, এইভাবে করে অসংখ্য শব্দে ব্যবহার হয়েছে। আমাদের বাংলাদেশে এই ভারত উপমহাদেশের ভিতরে আমরা ওয়ালি আল্লাহর সাথে সাথে পীর শব্দের সাথে বেশি পরিচিত, তাই কিনা? তো পীর শব্দ কোরআন শরীফে সরাসরি না থাকার কারণে অনেক আলেম উলামা এবং আমাদের ভাই ব্রাদার বা আমাদের পাশের লোকজনই ওয়ালি আল্লাহদের বিরোধিতা করে, বা পীর শব্দ শোনার সাথে সাথে যে পীর সাহেব হুজুর কেবলা এসেছেন বা পীর সাহেব এসেছেন, এটা শোনার সাথে সাথে গায়ে বোধ হয় আগুন লেগে যায়, এরকম ছটফট ছটফট করতে থাকে, ঠিক কিনা? তো পীর শব্দের অর্থ কি, এবং যারা বলে পীর শব্দ কোরআনে নাই, তাদের জবাবও আমরা দিব। তো তার আগে ওয়ালি শব্দের সাথে আমরা আরেকটু ক্লিয়ার হয়ে নেই। ওয়ালি মানে বন্ধু, ওয়ালি মানে অভিভাবক, ওয়ালি মানে গার্জিয়ান, ওয়ালি মানে নেতা। তো ওয়ালি আল্লাহ, এই জায়গায় আল্লাহর বন্ধু, আল্লাহ পাকের দোস্ত, আল্লাহর মাহবুব, আল্লাহর পিয়ারা বান্দা, জানাদের ইবাদত করতে করতে, নফল বন্দেগী করতে করতে, বুখারী শরীফের ভাষায় রিয়াজত, মুরাকাবা, মুশাহেদা করতে করতে জানারা আল্লাহ পাকের মধ্যে বিলীন হয়ে যায়, যেটাকে বলে ফানা ফিল্লাহ, বাকা বিল্লাহ। বুঝছেন তো? ফানা ফিল্লাহ, বাকা বিল্লাহর স্তরে জানারা চলে যান, আল্লাহর মধ্যে বিলীন হয়ে যান, দুনিয়া থেকে মুখ ফিরিয়ে আল্লাহ তাআলার মধ্যে নিজেকে ফেদা করে দেন, তানাকে বলা হয় ওয়ালি আল্লাহ। তানাদেরকে বলা হয় ওয়ালি আল্লাহ। যার কারণে দুনিয়ার মধ্যে যত ওয়ালি আল্লাহ এসেছেন, আমাদের বাংলাদেশে যে 360 আউলিয়া একরাম এসেছেন, এনাদের হিস্টোরি, এনাদের জীবনী যদি পড়ে দেখেন, প্রত্যেক আউলিয়া একরাম ওয়ালি আল্লাহরাই নিজেদের ঘর বাড়ি ছেড়ে, ওয়াতন ছেড়ে, জায়গা জমি ছেড়ে হিজরত করে দিন প্রচার, ইসলাম প্রচার, কালিমার দাওয়াত দেওয়ার জন্য, তাবলীগ করার জন্য ছুটে চলে এসেছেন। সাউন্ড একটু বাড়াই দিয়ে, আমার গলা আবার ঠান্ডা তো। তো এই জন্য শাহজালাল ইয়ামানি, মুজাররাদি, ইয়ামানি বলা হয় কিনা? ইয়ামান এটা কি বাংলাদেশের মধ্যে কোনো গ্রামের নাম? কথা বলেন না বাবাজিরা, রাগ করছেন? খাজা হযরতে শাহ মখদুম রূপুশ রহমতুল্লাহ আলাইহি, শাহ আলী বাবা রহমতুল্লাহ আলাইহি, শাহ পরান রহমতুল্লাহ আলাইহি, এরকম করে করে বাইজিদ বস্তামি রহমতুল্লাহ আলাইহি যত আল্লাহর ওয়ালিদের হিস্টোরি ও জীবনী পড়বেন, সকল আল্লাহর ওয়ালিরাই নিজের এলাকা ছেড়ে হিজরত করে করে এসেছেন দিন প্রচারের জন্য, ধর্ম প্রচারের জন্য, ইসলাম প্রচারের জন্য, এগুলো প্রচার করার জন্য এসেছেন। নিজেদের ঘর বাড়ি, সন্তান আদি সবকিছু ফেলে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য, আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর দ্বীনের তাবলীগ করার জন্য, কালিমার দাওয়াত পৌঁছানোর জন্য নিজেদের সবকিছু বিসর্জন দিয়ে, কোরবানি দিয়ে আল্লাহ পাকের রাহে এক কাপড়ে বেরিয়ে গেছেন। এটাই বাংলাদেশে নয়, সারা দুনিয়ার ওয়ালি আল্লাহদের হিস্টোরি, তাই কিনা? যেটা বলছিলাম যে ওয়ালি আল্লাহ তিনি
যিনি দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নেন, জানার তাওয়াজ্জু থাকে আল্লাহর দিকে, জানার রুজু থাকে আল্লাহর দিকে, যিনি আল্লাহর মধ্যে ফানাফিল্লাহ হয়ে যান, বাকাবিল্লাহ হয়ে যান, ওনারা আল্লাহর ওয়ালি হন। যার কারণে ওয়ালি আল্লাহরা ইন্তেকাল করলে, পর্দা নিলে, ভেসালে হক হলে ওয়ালি আল্লাহদের মাজার হয়। আপনার আমার মতো মুল্লা মলবি মরলে মাজারও হয় না, ওনাদের জন্য কোনো কবর জিয়ারতের লোকও কোনোদিন যায় না। আর হাজারো বাধা প্রদান করার পরে আল্লাহর ওয়ালিদের রওজা শরীফ থেকে, মাজার শরীফ থেকে লোক ফিরাইতে পারে না। এটাই হচ্ছে ওয়ালি আল্লাহদের খেলা। আপনি জানার ওয়ালি আল্লাহ হবেন, আপনি মানেন চাই না মানেন, আপনার কাছে পছন্দ হোক চাই না হোক, আপনার কাছে ভালো লাগুক চাই না লাগুক, যিনি আল্লাহর মধ্যে বিলীন হয়ে গেছেন, আল্লাহতে ফেদা হয়ে গেছেন, আল্লাহর জন্য নিজের জান, নিজের মাল, নিজের সংসার, নিজের পরিবার সবকিছুকে কুরবানি করে দিয়েছেন, আল্লাহ তাআলা তার জাজা, তার ইজ্জত, তার রুতবা, তার শান, তার মাকাম এত বুলন্দ করে দিয়েছেন, সেটা আল্লাহ জানেন, দুনিয়ার কোনো মানুষ জানেন চাই না জানেন।